ভিতরে প্রবেশ করে দেখাবো আসলে ভিতরে কি আছে। ভিতরে প্রবেশ করে যদি আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে শিকড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু শিকড়। এই যে দেখেন কি একটা খালের মতো শুরু হয়ে চলে আসছে। হ্যাঁ, এই মসজিদগুলো পরিবেশটাও সুন্দর। এখানে মোটামুটি আপনার এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসে আছি। হ্যাঁ, এখানে হয়তো বা আগে মসজিদগুলোর উপরে একটা বিশাল বট গাছ আছে, যে বট গাছগুলো দেখলেই আপনার ভয় লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মসজিদগুলো পুরোটাই। হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি আজকে আমরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে 400 বছরের পুরনো মসজিদ, ছোট মসজিদ, বাংলাদেশের ভিতর ধরা যায় সবচাইতে ছোট মসজিদ, এবং এগুলোকে অনেকে দরগা বলে। তো আসলে এই দরগাগুলো দেখতে কীরকম, কতটা ভয়ানক আর কি অবস্থায় আছে সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিও। তো বলে দেয় ফার্স্ট অফ অল, এইটা হচ্ছে সাপাড় থানার ইসলামপুর গ্রামে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিই যে আসলে কতটা ভয়ানক হয়ে আছে আর ভিতরে কি অবস্থা এই মসজিদগুলোর, সে সম্পর্কে থাকবে আজকের এই বিস্তারিত ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পুরনো বলতে অনেক পুরনো ছোট ছোট মসজিদ, যেগুলো আগে পীর বাবা যে দরগা ছিল না, দরগা বলতে দরগা যে সিস্টেম ছিল সেই সিস্টেমগুলো। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কয়টা আছে, একটা দুইটা, তারপরে আপনার তিনটা চারটা, এখানে চারটা আছে দরগা সিস্টেম। তো এগুলোতে আগে মানুষের জন্য নামাজ পড়তো। হ্যাঁ, আগে নামাজ পড়তো এবং কি মানসিদ বলেন এই জিনিসগুলো করতো। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন ছোট ছোট মসজিদ, এগুলোর ঘরের ভিতরে দেখেন কিচ্ছু নাই, সেরকম কিচ্ছুই নাই। আপনার আগে নামাজ পড়তো মানুষজন। এই যে দেখেন সিস্টেমটা, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। আর এগুলো ফিটে গেছে বর্তমানে। আর এগুলো যে মুসলমানের, এইটা এখানকার লোকেদের ভাষ্য মতেই জানা যায় যে এগুলো মুসলমানদেরই। আগে নাকি এইখানে হইলো মিলাদ হতো, ওই যে পীর বাবার যারা ছিল না, পীর বাবার নামে এখানে সিন্নি হইতো, এই যাবতীয় কাজগুলো হইতো এখানে। আর ভিতরে নাকি নামাজ পড়তো, অনেকে মানসিক করতো এবং নামাজ পড়তো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কত ভয়ানক জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে নকশাও কাটা আছে, অবশ্যই কিছু কিছু নকশাও কাটা আছে এইখানে। আর এইখানে আছে সর্বমোট কয়টা, তিনটা চারটা আছে। হ্যাঁ, এই বট গাছে এটা ছেয়ে গেছে পুরোটাই। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই এই সেম রকমের আছে। আর পুরোটাই হলো কি বলে বট গাছ, এই বট গাছটাই ছেয়ে গেছে। বট গাছের এটা শিকড় দেখেন কি বিশাল বট গাছ। আর এইখানে আগে ইট, এগুলো কিন্তু পুরনো ইট। হ্যাঁ, এগুলো 200-300 বছরের পুরনো ইট যেগুলা। এই যে দেখতে পাচ্ছেন কি ভয়ানক অবস্থা। আর আগে এটা ঘেরা ছিল যদিও বা, এখন বর্তমানে ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আগে যদিও বা ঘেরা ছিল এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন। দেখেন ভিতরে প্রবেশ করে দেখাবো আসলে ভিতরে কি আছে। ভিতরে প্রবেশ করে যদি আমরা দেখি, ভিতরে যাচ্ছি, এই যে দেখেন ভিতরে এই যে দেখেন কি অবস্থা, ভিতরে ভয়ানক অবস্থার মতন আছে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে শিকড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু শিকড়। এই যে দেখেন কী অবস্থা, ভয়ানক অবস্থা হয়ে আছে। যদিও বা সংস্কারের অভাবে এগুলা দিন শেষে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগে কিন্তু ভালো ছিল, আগে নামাজ পড়া হইতো এই জায়গায়। আর জায়গাটা অনেক ঠান্ডা আছে, পরিবেশটাও সুন্দর এখানে মোটামুটি আপনার। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসে আছি। হ্যাঁ, এখানে হয়তো বা আগে 2-3 জন বসে থাকতে পারতো, হয়তো বা, এখন জানি না কীরকম হয়। তবে ভিতরের এই যে দেখেন এখানে একটা থাক করা আছে। আবার এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, শিকড় দিয়ে আটকায় আছে, এগুলো সম্পূর্ণটা শিকড়ের মাধ্যমে আটকে আছে। তো ভিতরের পরিবেশটা মোটামুটি একটু ভয়ানক ধরাই যায় বা ভয়ানক বলাই যায়। হ্যাঁ, আর এই যে আচারটা ছোট, এটা যদি বা ছোট, এটা কিন্তু ছোট, এই দিকেরটা ছোট, ওই দিকেরটাই বড় ছিল। আর পিছন দিক থেকে যদি একটু দেখাই আপনাদেরকে, আসলে এই জিনিসগুলো হলো অনেক পুরনো জিনিস। এগুলো যদি ঠিকমতো সংস্কার করা যায় তাহলে এগুলো টিকে থাকে, তাছাড়া এগুলো কালক্রমে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এই দেখেন পিছনের অংশ, পিছন দিক থেকে আপনারা যদি দেখেন তাহলে এইরকম দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন, দেখেন পিছনের অংশ, দেখেন পিছনের অংশ নকশা করা আছে। আর এই যে এই বট গাছটার কারণে এখন যদিও বা আছে, নাহলে কিন্তু এটাও থাকতো না, কারণ বট গাছের এই শিকড় দিয়ে এটা আবৃত হয়ে আছে বা পুরোটা ঢেকে আছে। হ্যাঁ, শিকড়টা যদি আপনার হইলো না থাকতো তাহলে এটা থাকতো না হয়তো বা। এই যে মসজিদগুলো দেখতে পাচ্ছেন বাইরে থেকে সারিবদ্ধভাবে এইভাবেই দাঁড়ায় আছে। তো এই ছিল এই মসজিদগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও। সবাইকে ধন্যবাদ।